হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বাড়িতে, আর এটা হচ্ছে আমার পার্সোনাল জিম রুমের ভিডিও আসবে কোনো একদিন পরে। কিন্তু আজকের টপিক হচ্ছে লাদাখে আমি যাচ্ছি কি নিয়ে। 28 দিনের যেহেতু ট্রিপ হতে চলেছে, 11th মে আমি লাদাখের জন্য বেরোচ্ছি, মানে এই মাসেই আমি লাদাখের জন্য বেরোচ্ছি। আর মাত্র কিছুদিন বাকি আছে। তবে এই 28 দিনের ট্রিপের মধ্যে শুধু লাদাখ থাকছে না, লাদাখের সাথে আরো অনেকগুলো জায়গা আমি ভিজিট করছি, যেমন হচ্ছে বারাণসী, আগ্রা, দিল্লি, অমৃতসর, শ্রীনগর, কার্গিল, তারপর ওই সাইডে লে লাদাখ পুরো ঘুরে আসবো। ঘুরে মানালি দিয়ে ব্যাক করবো একদম বারাণসী হয়ে আবার হাওড়াতে। এই লাদাখ রাইডটা হচ্ছে আমার কাছে একদম স্বপ্নের, কারণ অনেক দিন ধরে দেখা স্বপ্ন, যেটা আর কিছুদিন পর পূরণ হতে চলেছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ টেন্ট রাখা আছে। কোথায় কোথায় ক্যাম্প করবো সেগুলো তো ব্লগের মধ্যেই থাকবে, যেরকম সিচুয়েশন বুঝবো সেই রকম বুঝে ক্যাম্প করবো। তো চলো এখন দেখানো যাক লাদাখে আমি কি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে 2% টেন্ট। এই টেন্টটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এর জন্য আমি নিয়ে যাচ্ছি এখানে একটা আছে ইয়োগা ম্যাট, আর এইটা হচ্ছে -5-এ যাওয়ার জন্য স্লিপিং ব্যাগ, আর নিচে একটা তিরপল পাতা আছে মোটা। ক্যাম্পিং লাইট, যেটা একবার চার্জ দিলে 4-5 ঘন্টা মোটামুটি চলবে, আর এটা পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ দেওয়া যায়। একদিকে থাকবো আমি আর একদিকে থাকবে আমার লাগেজ, বা এদিকে থাকবো আমি বা এদিকে থাকবে আমার লাগেজ, যে কোনো একদিকে, যেদিকে পারবে সেদিকে থাকবে। এটা হলো 35 লিটারের অ্যালুমিনিয়াম টপ বক্স, যার মধ্যে দুখানা লক লাগানো আছে। আর তার পাশে আছে রাইনক্স নেভিগেটর টেল ব্যাগ 35 লিটারের। এই টপ বক্সটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ, যতই বৃষ্টি হোক কোনো রকম জল ঢুকবে না। আর যে রাইনক্সের যে এই ব্যাগটা ইউজ করছি আমি, এই ব্যাগটাও 100% ওয়াটারপ্রুফ, কারণ এর ভেতরে আছে ড্রাই ব্যাগ, যার ভেতরে জামা কাপড় পরে রেখে দাও 1% জল ঢুকবে না। এখানে আছে 5 লিটার, 5 লিটার, 10 লিটারের জেরি ক্যান। বাইকের সঙ্গে আমাদের এক্সট্রা পেট্রোল ক্যারি করতে হবে, কারণ ওখানে আমরা কোনো রকম পেট্রোল পাম্প নাও পেতে পারি। স্লিপিং ব্যাগটা তো তোমরা টেন্টের মধ্যে দেখেইছো, আর স্লিপিং ব্যাগের পাশে ঠিক রাখা আছে রাইডার হচ্ছে এক্সপ্লোরার জুতো। এই জুতোটা আমাকে ওয়াটার ক্রসিং করতে অনেক হেল্প করবে, যেহেতু জুতোটা ওয়াটারপ্রুফ। জুতোর ভেতর কুশনিংটা খুব সুন্দরভাবে করা আছে, মানে এত সুন্দর কমফোর্ট আমি বলে বোঝাতে পারবো না। রাইনক্সের স্টেল দেবো রাইডিং জ্যাকেট, রাইনক্সের স্টেল দেবো রাইডিং প্যান্ট, রেনকোট, উইন্টার অ্যান্ড রেন গ্লাভস। আমি যে রাইডিং গিয়ারগুলো ইউজ করি, এই রাইডিং গিয়ারগুলো হচ্ছে ভীষণই কমফোর্টেবল। আর আমি প্রত্যেকটা রাইডার্সকে একটা কথাই বলতে চাই, যে রাইডে বেরোনোর আগে প্রপারভাবে রাইডিং গিয়ার পরে তারপরেই রাইডে যাওয়া উচিত। আমি এটাই চাই যে সবাই খুব ভালোভাবে রাইড কমপ্লিট করে বাড়ি আসুক, কিন্তু বিপদ তো কখনো বলে কয়ে আসবে না। তাই আমাদের নিজেদেরকে অ্যাডভান্সভাবে প্রস্তুতি নিতে হবে। 2 কেজি ছাতু, ওয়েট টিস্যু, মশলা ওটস, বাদাম, আর এটা হচ্ছে কুকিং সেট আপ, যখন ক্যাম্প করব তখন এর মধ্যে রান্না হবে। আর এইগুলো হচ্ছে পুরো একদম কুকিং গ্যাস, আর এইটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। যখন খিদে পাবে তখন সামনে যদি কোনো দোকান না থাকে, রান্না করে খেয়ে নেবো, কি আছে। এটাই তো অ্যাডভেঞ্চার লাইফ, আর আমরা এই অ্যাডভেঞ্চার লাইফটাকে উপভোগ করতে যাচ্ছি। এখানে আছে 35টা মতন ওআরএস একটু বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ ওআরএসটা খুব ইম্পর্টেন্ট, কারণ যা গরম পড়েছে বাইরে, আর সেই গরমের মধ্যে দিয়ে রাইড করব, প্লাস রাইডিং জ্যাকেট থাকবে ওর উপরে, পুরো একদম সেদ্ধ হয়ে যাবো, তো বুঝতেই পারছি আমি। আর এখানে আছে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই অক্সি 99 সিলিন্ডারটা আমি নিয়েই যাচ্ছি, কারণ এই সিলিন্ডারটা লাগতেই পারে, যখন অক্সিজেন লেভেল কম থাকবে তখন এটা খুলে অক্সিজেনটা নিয়ে নেবো। আমি মেডিসিন নিয়ে যাচ্ছি জ্বর, সর্দি, কাশির এইগুলোর। আর তার সাথে নিচ্ছি কোকা 30 হচ্ছে হোমিওপ্যাথি একটা ওষুধ, যেটা 3 ফোঁটা থেকে 4 ফোঁটা করে খেতে হবে। এরপরে আমি ওখানে যেহেতু হাই অল্টিটিউডে থাকবো, তাই ওখানে ডাক্তার দেখিয়ে আমি যে ওষুধগুলো লাগবে সেই ওষুধগুলো আমি নিয়েছি। তবে আমি এটাই বলবো যে তোমরাও যাওয়ার আগে একবার ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো যে আমি এরকম হাই অল্টিটিউডে যাবো, তাই আমার কী ওষুধ লাগবে। তো ডাক্তার তোমাকে ঠিক সেই রকমই ওষুধ প্রোভাইড করবে, কারণ সবার তো বডি সমান নয়। তাই জন্য আমি ওষুধের নামগুলো বেশি বললাম না, কারণ সবার বডি সমান নয়। তাই এরপরে আসছে ব্লগিং সেট আপ। আমি যেহেতু ব্লগ করব, তাই ব্লগ করার জন্য অনেক কিছু জিনিস নিয়ে যেতে হচ্ছে আমাকে। ব্লগিং সেট আপ, এইটা হলো ক্যামেরার ব্যাগ, পুরো সব ক্যামেরা এর মধ্যে থাকে। গোপ্রোর ব্যাগ এটা, কিন্তু এর মধ্যে আমার মেডিসিন থাকে। 50,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, 2 TB হার্ড ডিস্ক, ম্যাকবুক প্রো, DSLR, GoPro 10, DJI Pocket 3, ট্রাইপড। লাদাখ হচ্ছে আমার ড্রিম রাইড, তাই ব্লগিংয়ের জন্য অনেক কিছু সেট আপ নিয়ে যেতে হচ্ছে। যেহেতু লাদাখকে তো আমি তুলে নিয়ে আসতে পারবো না, তাই লাদাখে যা যা স্মৃতি হবে সেই সব স্মৃতিগুলোকে আমি তুলে নিয়ে আসবো, সারা জীবন নিজের কাছে রেখে দেবো স্মৃতিগুলোকে। আর 2 TB হার্ড ডিস্কটা এই জন্যই নিয়েছি, কারণ 4K ভিডিও শ্যুট হবে, আরও ভালো ভিডিও কোয়ালিটি আসবে। আমি এই ট্রিপের মধ্যে একটা 50,000 mAh একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি। খুব বড় একটা পাওয়ার ব্যাঙ্ক, মোটামুটি 1 কেজির মতন ওয়েট আছে। যেহেতু সব জায়গায় আমি পাওয়ার সাপ্লাই পাবো না, যেখানে ক্যাম্প করবো সেখানে তো এই পাওয়ার ব্যাঙ্কটাই হচ্ছে আমার ভরসা। আর ক্যামেরা যখন নিয়ে যাচ্ছি তো ক্যামেরা চার্জ দিতে হবে। আমি এই বোতলটা ক্যারি করছি, কারণ ঠান্ডা জায়গায় যেহেতু যাচ্ছি, তো আমাকে ওখানে গরম জল তো খেতেই হবে। আর ওখানে যেহেতু আমি বেশিরভাগ দিন ক্যাম্পিং করবো, যেমন হানলে আছে, প্যাংগং লেক আছে,
ম্যাক্সিমাম 6 থেকে 7 দিনের মতন ক্যাম্পিং করব, তাই ওখানে গরম জল তো পাবো না, তাই যে ঠান্ডা জল থাকবে সেই জল আমাকে ফুটিয়ে গরম করতে হবে, আর সেই জলটা আমি এর মধ্যেই রেখে দেবো, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। আর যেহেতু ঠান্ডা জায়গা তাই গরম জল খেলে শরীরটাও ভালো থাকবে। বাইকের জন্য আমি এই সব জিনিসগুলো ক্যারি করছি। এখানে আছে পাঞ্চার কিট, চেন ক্লিনার, চেন লুপ, বাইকের সামনের আর পিছনের ব্রেক, ক্লাচ লিভার, ব্রেক লিভার, স্পার্ক প্লাগ, স্পার্ক ক্যাপ, ফিউজ, এয়ার ফিল্টার, থ্রটেল কেবিল, ক্লাচ কেবিল। বাইকের স্পেয়ার পার্টস আমি অনেকগুলো ক্যারি করেছি, জানি অতগুলো লাগবে না, কিন্তু তবুও রাস্তায় যদি বিপদে পড়ে যায় কী করবো, কার কাছ থেকে চাইবো, তার থেকে সঙ্গে করে ক্যারি করাই ভালো। যেটা লাগবে না সেটা নিয়ে চলে আসবো, কী আছে। আর বাইকের ক্লাচ লিভার, ব্রেক লিভারটা নিয়েছি, কারণ আমি যদি বাইক নিয়ে পড়ি একবার, সবার আগে ভাঙবে হচ্ছে ক্লাচ লিভার নয় ব্রেক লিভার। আর পাহাড়ে ওই রকম দুর্গম রাস্তায় জানি না বাইক নিয়ে পড়বো কি পড়বো না জানি না, কিন্তু তবুও আমি ক্যারি করলাম। ভেঙে গেলেও আমি চেঞ্জ করে নিতে পারবো, মোটামুটি আমি কাজ জানি। মোবাইলে নেটওয়ার্কিংয়ের জন্য আমাকে পোস্টপেড সিম নিতে হয়েছে, কারণ আমি যে সিম ইউজ করি সেই সিমটা হচ্ছে প্রিপেড, আর প্রিপেড সিম ওইদিকে চলে না, কারণ শ্রীনগরে ঢোকার পর পুরো একদম ফোনের নেটওয়ার্কটাই উড়ে যাবে, তাই পোস্টপেড সিম ওদিকে কোনো রকম অসুবিধা হবে না। আর আরেকটা কথা, রাইডে যাচ্ছি 28 দিনের জন্য, বাড়ির লোকেরা চিন্তা করবে, তাই বাড়ির লোকেদেরকে খোঁজ খবর নেবার জন্য আমারও বাড়ির লোকের জন্য চিন্তা হবে, আর বাড়ির লোকেরও আমার জন্য চিন্তা হবে, তাই খোঁজ খবর নেওয়ার জন্য তো একটা সিম ক্যারি করতেই হবে। তাই আমি সবাইকেই বলবো একটা পোস্টপেড সিম নিয়ে নিও রাইড করার আগে, কারণ ওই সিমে টাওয়ার সবসময় অ্যাভেলেবেল থাকে। লাদাখ রাইডে আমি কিরম প্রিপারেশন নিয়েছি সব তো ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম আমি। আর আমার রাইড স্টার্ট হবে 11 মে, আর লাদাখের যে ব্লগগুলো আমি শ্যুট করব সেই সব ব্লগগুলো আসবে হচ্ছে 1 মাস পর, কারণ আমি বাড়ি আসবো, বাড়ি এসে ব্লগ এডিট করব, তারপর আমি আপলোড করব। তো চলো আজকের ব্লগ এই অবধি, আবার দেখা হবে পরের ব্লগে, মানে লাদাখ সিরিজ থেকে শুরু হবে পরের ব্লগটা। চলো আজকের মতন টাটা।